সারাদিনে কাজকর্ম শেষ করলাম, সবাইকে খাওয়ালাম, খেয়ে এখন খেতে আসলাম, কারণ জব্বর খিদা লাগছে। কোথায় খেতে আসলাম জানেন? আমার বেডরুমে। সবার সঙ্গে যখন খাই তখন ডাইনিং টেবিলে খাই, কেউ নাই সবাই খেয়ে নিচ্ছে, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। আর বেডরুমে বসে খাওয়ার একটা কারণ হচ্ছে, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। টেবিলে বসে খাচ্ছি, আর এই যে আমার বারান্দায় কি সুন্দর হাজারি গোলাপ, অন্য বাহারি ফুল দেখেছেন, খুব সুন্দর করে ফুটে আছে। তো আমার খুব ভালো লাগে এবং আমার খুবই প্রিয় আমার এই বারান্দাটা। এখানে একদম ফ্রেশ কাঁচামরিচ, এই যে আমি এখন একটা নিয়ে আসবো, এনে খাবো, খেতে খুবই ভালো লাগে ফ্রেশ কাঁচামরিচ। এই যে গোলাপ গাছ দেখতে দেখতেই আমি খেয়ে নিই, এই জন্য আমি বেশি একটা যখন খাই আমার বেডরুমে খাই, গাছ আমার খুব পছন্দ। তো এই তো খেতে বসলাম। তো কি কি দিয়ে খাচ্ছি জানেন? আজকে উস্তাবাজি করেছি, ডালের চচ্চড়ি, পাট শাক, আর হচ্ছে লাউ শাক দিয়ে এই যে চিংড়ি মাছ, আর এখানে গরুর মাংস করেছি এই যে ছোট আলু দিয়ে। ওফ, এটা খেতে যা লাগে না! এই আলু, আপনারা কি ভাবছেন যে বিলকিস শুধু খায় আর খায় পেটুক? আসলেই আমি পেটুক হয়ে যাচ্ছি, কি বলবো, খালি ক্ষুধা লাগে, আর মাঝে মাঝে রান্না করি আর খালি খাই। বিসমিল্লাহ। উস্তাবাজিটা দারুণ হয়ে যায়। উস্তাবাজির সঙ্গে কাঁচা পেঁয়াজ খাবেন, খুব মজা। পাট শাক কি দিয়ে খাবেন জানেন? যেদিন গরুর মাংস রান্না করবেন সেদিন পাট শাক রান্না করবেন। গরুর মাংস ঝোল দিয়ে পাট শাক খেতে অসাধারণ লাগে। খুব মজা রান্না করি, আর খেতে খেতে কোথায় ওয়েট ছিল 38 কেজি, এখন 60 কেজির উপরে হয়ে গেছে। দিনে ওয়েট বাড়ছে, রিস্পন্দনে বাবা তোমার ওয়েট কমাও। কে শুনে কার কথা? রান্না করছি মজা আর খাচ্ছি, ওনারাও কিন্তু খাচ্ছে। ওদের বেলায় কোনো কিছু না, শুধু আমার বেলায় হচ্ছে ওয়েট কমাও। যখন খুব খিদা লাগে তখন যা খাবেন তাই অমৃতের মতো লাগবে। ওদের মজার আইটেম কোনটা ছেড়ে কোনটা খাই। শেষ পাতে কি খাবো জানেন? এই যে দই। গরুর মাংস খাওয়ার পর শেষ পাতে দই না খেলে আমার চলেই না। ভাই প্লিজ কেউ আমাকে নজর দেন না যে বিলকিস শুধু খায় আর খায়। ভাই আমি যেমন খাই এমন খাওয়াতেও জানি।